মধ্যযুগীয় কায়দায় এক নারীকে নির্যাতন, অভিযোগ করতে থানায় গেলে উল্টো আসামি করলেন নারীকে ওসি। বিডি স্টার টিভি নিউজ তথ্য ও ভিডিও চিত্রে রয়েছেন মোহাম্মদ বরকত মোল্লা, শরীয়তপুর নিজস্ব প্রতিবেদক। বিডি স্টার টিভি, বাংলার এক উজ্জ্বল নক্ষত্র। শরীয়তপুরের জাজিরায় মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির শিকার এক নারী অভিযোগ করতে গেলে উল্টো আসামি করে হয়রানি করার অভিযোগ উঠেছে থানার ওসির বিরুদ্ধে। বুধবার ৫ মার্চ সকালে জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের হাজী সলিমুদ্দিন মাদবরকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল ফকিরের স্ত্রী লতা বেগম বয়স ২৮-এর সাথে পদ্মা সেতু দক্ষিণ থানায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ভুক্তভোগী নারী লতা বেগমের স্বামী আব্দুল ফকিরের সাথে জমি জমা নিয়ে তার বড় ভাই কাদির ফকিরের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার সন্ধ্যায় কাদির ফকির ও আব্দুল ফকিরের পরিবারের সাথে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়। পরে আহতরা সকলে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। এরপর মঙ্গলবার রাতে ভুক্তভোগী নারী লতা বেগম নিজের প্রয়োজনে হাসপাতাল থেকে বাড়িতে আসলে মধ্যরাতে তার উপর আবারও আব্দুল ফকির ও তার পরিবারের লোকজন তাকে নিজ ঘরে বেঁধে আইয়ামে জাহিলিয়া যুগের কায়দায় ওই নারীকে বেদম মারধর ও শ্লীলতাহানি করে। রাতেই খবর পেয়ে পুলিশ ওই নারীকে গিয়ে উদ্ধার করে। পরে পুলিশের সাথে তিনি অভিযোগ করতে থানায় যান, কিন্তু ওই নারীর উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ওই নারীকে থানার একটি আলাদা রুমে আটকে রাখা হয়। নাক, মুখ ও শরীরে আঘাতের কথা জানালেও তাকে আর চিকিৎসা নিতে দেয়নি ওসি। বিষয়টি নিয়ে জানতে গণমাধ্যম কর্মীরা বুধবার সকালে পদ্মা সেতু দক্ষিণ থানায় গিয়ে ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নকিব আকরাম হোসেন তাতে অস্বীকৃতি জানায় এবং গণমাধ্যম কর্মীদের এই ঘটনার বিষয়ে সব ধরনের তথ্য প্রদান হতেও বিরত থাকেন। পরে প্রথমে অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল আহসান হাবিব ও পরবর্তীতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামকে বিষয়টি অবগত করলেও ওসি আকরাম হোসেন গণমাধ্যম কর্মীদের ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলতে দেননি। সে সময় ওই নারীর সঙ্গে থাকা মোবাইল ফোনটিও কেড়ে নেওয়া হয়। ভুক্তভোগী নারীর সঙ্গে দেখা করতে না দেওয়ার কারণ জানতে চাইলে ওসি আকরাম হোসেন এক পর্যায়ে সেখানে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে বাকবিতণ্ডায় জড়ান। অনেক চেষ্টা করার অনুরোধ করে দুপুরের পরে কিছু সময়ের জন্য ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলা সম্ভব হয় গণমাধ্যম কর্মীদের। সেই সময়ে ওসি আকরাম হোসেন সেই রুমে এসে ওই নারীকে থামিয়ে দেয় আর গণমাধ্যম কর্মীদের বের হয়ে যেতে বলে। এতে ভয় পেয়ে ভুক্তভোগী নারী তার পুরো বক্তব্য দিতে পারেননি। তবে ওই নারী জানিয়েছেন, আমি ঘটনার বিষয়ে যেভাবে বলছি সেভাবে অভিযোগ লেখেনি এবং তিনি যেন সত্যিটা না বলে সত্যি বলে তার ভাই ও পরিবারের লোকজনদের মারধর করবে, তাকে এই ধরনের হুমকি পুলিশের পক্ষ থেকে প্রদান করা হয়েছে। এরপরে বেলা ২টার দিকে ওসি আকরাম হোসেন জানান, ভুক্তভোগী নারীর বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি একজন আসামি হিসেবে থানা হেফাজতে রয়েছেন। লতা বেগমের কাছ থেকে গণমাধ্যম কর্মীদের বের হয়ে আসতে দেখে ওই নারীর স্বজনরা অভিযোগ করে বলেন, ওসি সাহেব টাকা খেয়ে নির্যাতনের শিকার নারীর পাশে না দাঁড়িয়ে উল্টো ওই নারীর বিরুদ্ধে মামলা রুজু করেছেন। মামলার বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নকিব আকরাম হোসেনের কাছে জানতে চাইলে তিনি তখনও গণমাধ্যম কর্মীদের এড়িয়ে যান এবং মামলার সংক্রান্ত তথ্য প্রদানে গড়িমসি শুরু করেন। নির্যাতনের শিকার নারীকে কেন থানায় এনে উল্টো মামলার আসামি করা হলো জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে বারবার বলতে থাকেন, আপনাদের কাজ আপনারা করেন, আমার কাজ আমি করব। পরে বেলা ৩টার সময় ওই নারীকে আদালতে প্রেরণ করা হয়। এই বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বিষয়টি খোঁজ নিয়েছি। সেখানে আসলে আত্মীয় স্বজনদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। দুপক্ষই থানায় অভিযোগ করেছে, তাই দুপক্ষের মামলা রুজু করা হয়েছে। থানার ওসির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান। এই ঘটনাটা আমি সকালেই জেনেছি। এটা একটা নিজেদের বোধহয় আত্মীয় স্বজনের ভিতরে মামলা ঘটনা এবং এর দুই পক্ষই বোধহয় এখানে মারামারি করেছে। তদন্ত চলতেছে এবং আমরা সেটা বিষয়টা দেখবো। এখন পুলিশের জবটা হলো এমন যে এক পক্ষ ভালো বললো আর এক পক্ষ সবসময় খারাপ বলে। আমাদের এই পুলিশের যে দুর্নামটা কেন, কারণ আমরা সবাইকে সকল পাবলিকের সমানভাবে বিচার দিতে পারি না। এক পক্ষ একটু ক্ষতিগ্রস্ত হয় এবং এক পক্ষের স্বার্থে যায়। কোনো পেশা বা কোনো ব্যক্তি সম্পর্কে কখনোই বাজে কোনো ধরনের নেগেটিভ মন্তব্য করা আমাদের প্রফেশনালিজমে বলে না। সুতরাং এগুলো আমরা প্রশ্রয় দিই না।